তার মধ্যে 10টা পয়েন্ট আছে, 10টা ধারা আছে যেটা সম্পূর্ণ কোরআন বিরোধী এবং শরীয়ত বিরোধী। তার মধ্যে 1 নম্বর, সেটার মধ্যে লেখছে নারী সংস্কার কমিশন এর প্রতিবেদনের 11 অধ্যায়ের 11.31 ক অনুচ্ছেদে বলা হয়েছে নারীদের সম্পত্তি সমান উত্তরাধিকার নিশ্চিত করতে হবে। কোরআনের সঙ্গে সাংঘর্ষিক না? এই আয়াতের সরাসরি বিরোধী কিনা? সম্পত্তিতে সমান উত্তরাধিকার, এটাই কিন্তু গত ব্রিটিশ সরকারের আমলেও এই ব্যাপারে বুদ্ধিজীবীদের পক্ষ থেকে একটা আন্দোলন হয়েছিল, আর এইটাকে সামনে রেখে হেফাজত ইসলাম গঠন করা হয়েছে। 2 নম্বর ধারায় আসছেন প্রতিবেদনের 5ম অধ্যায়ে অনুচ্ছেদে বলা হয়েছে জন্ম, মৃত্যু, বিবাহ, তালাকের তথ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মধ্যে যাচাইয়ের জন্য তথ্য বিনিময়ের ডিজিটাল এক্স ব্যবস্থা করা, যাতে কম বয়সে বিবাহ ও বহু বিবাহ রোধ করা যায়। এই আয়াতের সম্পূর্ণ বিরোধী কিনা বলেন? নাম্বার 3, 10ম অধ্যায় শিরোনামে রয়েছে শরীর আমার, সিদ্ধান্ত আমার। তসলিমা নাসরিন বলছিল আমার দেহ আমার মন, যারে খুশি তারে দেব, আমার দেহ আমার সিদ্ধান্ত। যে তসলিমার বিরুদ্ধে 10 লক্ষ মানুষ একত্রিত হয়েছিল লং মার্চ করে মানিক মিয়া বিরোধে, আমরা আন্দোলন করেছি, সে বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। আজকে তসলিমা যা করেছেন কমিশনের দায়িত্বে সরকারের বেতন মুক্ত তারা তা করতেছে। 4 নম্বরে বলা হয়েছে সমাজের প্রচলিত প্রথা, কুসংস্কার, মাসিক সম্পর্কে ভ্রান্ত নেতিবাচক ভ্রান্ত ধারণা নারী ও কিশোরীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে বড় বাধা। বুঝেন নাই? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন স্ত্রী যদি হায়েজ অবস্থায় থাকে তখন তার কাছে যাওয়া যাবে কিনা? এটা হলো তার প্রতি বৈষম্যের আচরণ। এটাকে এখানে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে লেখছেন, এটা তারা মানতে রাজি না। এটা নারী এবং কিশোরীদের উপর একটা অবিচার। 5 নম্বর 8 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে নারী ও শিশু সংক্রান্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সহায়তা করে এটি নারীর অধিকার লক্ষ্য ও জেন্ডার সমতা নিশ্চিত করতে হবে। ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আপনারা সবাই কথা বলেছেন, আমরাও কথা বলেছি। সংবিধানে ট্রান্সজেন্ডার আসতেছে। অনেক লম্বা, আমি যে আপনাদের যাদের হোয়াটসঅ্যাপ আছে আমি সবাইকে দিয়ে দেবো, এবং এটা আমরা হ্যান্ডবিল আকারে ছাড়তে চাচ্ছি। হ্যাঁ, 5 নম্বরে বলা হয়েছে অভিভাবকত্ব ও নাগরিকত্ব আইন নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা। বলেন, নিশ্চিত করা তথা ইসলামী আইনে থাকা নারী ও পুরুষের মধ্যকার বৈষম্য দূর করতে হবে। সরাসরি ইসলাম আগে। 7 নম্বরে বলা হয়েছে শিশু ও দত্তক গ্রহণ সংক্রান্ত সংস্কার করে আইনি দত্তক গ্রহণ বিষয়ক একটি স্বতন্ত্র আইন প্রণয়ন করা, যা শিশুটিকে
দত্তক পরিবারে অন্তর্ভুক্ত হিসাবে স্বীকৃতি দেবে, পূর্ণ উত্তরাধিকার প্রদান করবে এবং শিশুটিকে গর্ভজাত সন্তানের মতো একই আইনের সুবিধা প্রদান করবে। অর্থাৎ কোনো মানুষ যদি কাউকে পালে তাইলে তার উপরে কি পর্দা ফরজ হয় না? জি জি। আমি একজনকে পাললাম, পালন করলাম আমার দায়িত্ব নিয়ে, কারণ তার সঙ্গে কি আমার স্ত্রীর পর্দা ফরজ কিনা? জি জি। জি এটাকে বাতিল করতে হবে। 8 নম্বরে বলা হয়েছে বহু